আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে ভিউয়ার্সদের মাঝে কিছু আলোচনা করার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে ওয়াজ করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের কোনো উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি একটু স্কিপ করে যাবেন না। তো আমি শুরু করছি। তো প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। অথচ মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের দাসত্ব করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অথচ মানুষ জানে না যে আল্লাহ তাআলার আযাব কতটা ভয়ানক। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলাকে আগে চিনতে হবে। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন তিনি কে। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, সামাদ, আল্লাহুস সামাদ, কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহাকে কেউ জন্ম দেয়নি এবং তিনি তাকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বরং তাহার সমতুল্য কেউ নেই। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এক, তিনি একজনই সৃষ্টিকর্তা। এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা আসমান, জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র, বাতাস, মানুষ, গাছপালা যা কিছু আছে, এর মধ্যে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। ইনশাআল্লাহ এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে অন্য কোনো ভিডিওতে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।